আসসালামু আলাইকুম। আইএনসি নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিগত ২১ মার্চের রিটার্ন টিকিটধারীদের জন্য বিমানের বিশেষ বিজ্ঞপ্তি। ৪ অক্টোবর মিলবে সৌদি এয়ারলাইন্সের টোকেন। সৌদি আর বাইরে বিক্ষোভ, অগ্রাধিকার চাইছেন রিটার্ন টিকিটধারীরা। বেসরকারি হাসপাতালে করোনা টেস্ট, আটকে গেল ৩২ জনের সৌদি যাত্রা। যেভাবে সৌদি প্রবাসী যাত্রীদের টিকিট দেবে বাংলাদেশ বিমান। সবশেষে জানবেন এই সৌদি প্রবাসীদের কি হবে। এবারে শুনবেন বিস্তারিত সংবাদ। বিগত ২১ মার্চের রিটার্ন টিকিটধারীদের জন্য বিমানের বিশেষ বিজ্ঞপ্তি। বিগত ২১ মার্চের রিটার্ন টিকিটধারীদের জন্য বিমানের বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। বিগত ১৫ মার্চের রিটার্ন টিকিট যাদের ছিল তাদের টিকিট বুকিং শুরু হয়েছে। সেই একই ধারাবাহিকতায় এবার ২১ মার্চের রিটার্ন টিকিটধারীদের জন্য বিশেষ ঘোষণা নিয়ে এলো বিমান। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা যায় যে বাংলাদেশে ছুটিতে এসে কোভিড-১৯ পরিস্থিতির কারণে যে সকল সৌদি প্রবাসী দেশে আটকা পড়ে গেছেন তাদের মাঝে যাদের আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিগত ২১ মার্চের তারিখে রিটার্ন টিকিট, তাদের আগামীকাল বিমানের সেলস অফিসে যোগাযোগ করতে বলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৩০ সেপ্টেম্বর জেদ্দাগামী ফ্লাইটের বুকিংয়ের উদ্দেশ্যই মূলত আগামীকাল ২৭ তারিখে তাদের সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করেছে বিমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত আজকের বিজ্ঞপ্তিটি হুবহু বলা হলো। জেদ্দাগামী যে সকল সম্মানিত যাত্রীদের নিকট বিমানের ২১ মার্চের তারিখে টিকিট রয়েছে সে সকল যাত্রীগণ আগামী ৩০ সেপ্টেম্বর জেদ্দা যাওয়ার বুকিংয়ের জন্য আগামীকাল ২৭ সেপ্টেম্বর বিমান সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। টিকিট, পাসপোর্ট, সৌদি আরব নির্ধারিত অ্যাপস বা লিঙ্ক থেকে অনুমোদন ইত্যাদি সহ যোগাযোগ করুন। বুকিং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে হবে। নতুন ফ্লাইট অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে অন্য যাত্রীদের বুকিংয়ের জন্য অবহিত করা হবে। তাই অন্য যাত্রীদের এখনই অযথা কাউন্টারে ভিড় না করার অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, কোভিড নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক এবং নমুনা সংগ্রহের ৪৮ ঘন্টার মধ্যে সৌদি আরব পৌঁছাতে হবে। বিদায় সকল যাত্রীকে ঢাকা থেকে কোভিড পরীক্ষা করতে হবে এবং ঢাকা থেকেই যাত্রা করতে হবে। বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইটে পাওয়া যাবে। ৪ অক্টোবর মিলবে সৌদি এয়ারলাইন্সের টোকেন। রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত সৌদি এয়ারলাইন্সের কাউন্টারে আজ শনিবারও টিকিট প্রত্যাশী সৌদি প্রবাসীদের প্রচণ্ড ভিড় ছিল। এই কাউন্টার থেকে ৮৫১ থেকে ১২০০ নম্বর টোকেনধারী ব্যক্তিদের সৌদি আরবে ফেরার টিকিট দেওয়া হয়। কিন্তু টোকেনের দাবিতে বেলা ১১টার দিকে সৌদি প্রবাসীরা বিক্ষোভ করেন। যারা টোকেন পাননি তাদের ২৯ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ৪ অক্টোবর টোকেন নিতে আসতে বলা হয়েছে। এই সময় পর্যন্ত সৌদি আরবে যাওয়ার কোনো টিকিট বিক্রি করা হবে না। পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার রুবায়েত জামান একথা জানান। তিনি বলেন, রোববার পর্যন্ত ১৫০০ নম্বরধারীকে টিকিট দেওয়া হবে। এছাড়া ২৪০০ নম্বর পর্যন্ত টোকেন দেওয়া হয়েছে। এর পরের নম্বর থেকে টোকেন ৪ অক্টোবর থেকে দেওয়া হবে। সৌদি আর বাইরে বিক্ষোভ, অগ্রাধিকার চাইছেন রিটার্ন টিকিটধারীরা। টোকেন পদ্ধতি বাদ দিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে টিকিট বিক্রির জন্য বিক্ষোভ করেছেন সৌদি প্রবাসীরা। শনিবার ভোর থেকে তারা কারওয়ান বাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অবস্থিত সৌদিয়া কার্যালয়ে অবস্থান নেন। এক পর্যায়ে সকাল 11:15টার দিকে তারা কারওয়ান বাজার সড়ক অবরোধ করেন। প্রবাসীরা বলেন, আমরা যারা সৌদি থেকে দেশে ফেরার সময় রিটার্ন টিকিট নিয়ে ফিরেছিলাম তাদের কোনো অগ্রাধিকার না দিয়ে গণহারে টোকেন দিয়ে যাচ্ছে সৌদিয়া। যার টাকা আছে সে আগে টোকেন পাচ্ছে, অথচ যারা সৌদি যাওয়ার টিকিট কেটে বাংলাদেশে এসেছিল তাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা রাখা হয়নি। তাহলে আগাম টিকিট কেটে লাভ কি হলো? রাসেল নামের এক প্রবাসী বলেন, ১৬ মার্চ সৌদি ফেরার টিকিট ছিল আমার। ফ্লাইট চালুর সংবাদ শুনে আমরা এখানে এসেছিলাম টিকিটের নতুন ডেট জানতে। এখানে এসে দেখি আমাকে ২০০০-এর পরে সিরিয়াল দেওয়া হয়েছে। তারা টোকেনের ভিত্তিতে আগে আসলে আগে সিরিয়াল পাবেন এমনভাবে টিকিট বিক্রি শুরু করেছেন। যাদের যাওয়ার ডেট জুলাই আগস্ট মাসে তারাও আমাদের আগে সিরিয়াল পেয়েছেন, অথচ আমরা মার্চের যাত্রী হয়েও টিকিট পাচ্ছি না। সৌদিয়া কর্তৃপক্ষ টিকিট নিয়ে বাণিজ্য করছে, এজন্যই আমাদের বিক্ষোভ। এদিকে শনিবার সকাল ১১টায় ঘটনাস্থলে আসে পুলিশ তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই সময় তাদের একজন মাইকিং করে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা শান্তিপূর্ণভাবে থাকুন, সড়ক ছেড়ে দিন। এছাড়া খেয়াল রাখবেন আপনাদের এই ভিড়ের মধ্যে টিকিট প্রত্যাশী ছাড়া অন্য কেউ যাতে ঢুকতে না পারে। এদিকে ২৬ সেপ্টেম্বর সকাল থেকে টোকেন নাম্বার ৮৫১ থেকে ১২০০ পর্যন্ত এবং ২৭ সেপ্টেম্বর ১২০১ থেকে ১৫০০ পর্যন্ত টোকেনধারীদের টিকিট দেওয়া হবে। তবে পুলিশ জানায় আজ অতিরিক্ত ২০০ জনকে টিকিট দেওয়া হতে পারে। বেসরকারি হাসপাতালে করোনা টেস্ট, আটকে গেল ৩২ জনের সৌদি যাত্রা। বেসরকারি প্রতিষ্ঠানে করোনা পরীক্ষা সনদ নিয়ে আসায় ৩২ জনকে বোর্ডিং কার্ড দেয়নি সৌদি আরবিয়ান এয়ারলাইন্স। শনিবার সন্ধ্যে ৬:৩০টার দিকে তাদের রেখেই ছেড়ে যায় SB ৩৮০৭ ফ্লাইট। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক সূত্রে একথা জানা গেছে। কেরানীগঞ্জ থেকে আসা প্রবাসী নূর ইসলামের চাচা আলমগীর বলেন,
আমার ভাতিজা নূর ইসলামের করোনা টেস্ট ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে করা হয়েছে। সেই নেগেটিভ সনদ নিয়ে বিমানবন্দরে আসছি, কিন্তু আমার ভাতিজাকে বোর্ডিং কার্ড দেয়নি। প্রবাসী শাহজাহানের স্বজনরা বলেন, এনাম মেডিকেল সেন্টার থেকে করোনা পরীক্ষা করান শাহজাহান। টিকিট সংগ্রহের সময় বলা হয়নি যে মহাখালী করোনা পরীক্ষা সেন্টার থেকে পরীক্ষা করতে হবে, যার কারণে তারা এনাম মেডিকেল সেন্টার থেকে পরীক্ষা করান। এ বিষয়ে সৌদি আরবিয়ান এয়ারলাইন্সের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরবর্তীতে এ যাত্রীদের জন্য ফ্লাইটে যাওয়ার ব্যবস্থা হবে কিনা তাও জানানো হয়নি। এদিকে 32 জন বিমানবন্দরের ভেতরেই আছেন। প্রবাসীদের জন্য সরকার মহাখালীতে ডিএনসিসি করোনা স্যাম্পল কালেকশন বুথ চালু করে। এয়ারলাইন্সগুলো জানিয়েছিল সৌদিগামী যাত্রীদের 48 ঘন্টার মধ্যে করোনার নেগেটিভ রিপোর্ট সহ বিমানবন্দরে আসতে হবে। করোনা টেস্টের জন্য সরকার নির্ধারিত স্থান থেকে করোনা টেস্টের কথাও বলা হয়। যেভাবে সৌদি প্রবাসী যাত্রীদের টিকিট দেবে বাংলাদেশ বিমান। সৌদি আরব থেকে রিটার্ন টিকিট কেটে যারা বাংলাদেশে ছুটিতে এসেছেন তাদের টিকিট দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন করে কোনো টিকিট বিক্রি করছে না বিমান সংস্থাটি। টিকিট বিতরণের ক্ষেত্রে ফ্লাইট বাতিলের তারিখ ধরে পর্যায়ক্রমে টিকিট রি ইস্যু করা হবে। বিমান জানিয়েছে তারিখ অনুসারে যাত্রীদের টিকিট রি ইস্যু করছে তারা। করোনার কারণে 16 মার্চ থেকে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ কারণে 16 মার্চ থেকে পরবর্তী সব শিডিউল বাতিল করা হয়। এই সৌদি প্রবাসীদের কি হবে? সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় জটিলতা কাটছে না প্রবাসীদের। এখনও বিশেষ অনুমতিতে আটকে আছে বাংলাদেশ বিমানের সৌদি ফ্লাইট। 150 টিকিটের বিপরীতে শনিবার সকালে মতিঝিল বিমান কার্যালয়ের সামনে ভিড় করেন কয়েক হাজার মানুষ। একই অবস্থা সৌদিয়া এয়ারলাইন্সেরও। টোকেন দিতে 3 দফা তারিখ পরিবর্তন করেছে বিমান সংস্থাটি। জটিলতা যেন পিছু ছাড়ছে না সৌদি প্রবাসীদের। দিন গড়াচ্ছে, তবু মিলছে না সমাধানের পথ। সরকারের আশ্বাস আর দুতিয়ালিতেও ফল মিলছে না। প্রথম দিনের বিক্ষোভের পর প্রাথমিকভাবে সমাধানের 4টি ফ্লাইট ল্যান্ডিংয়ের অনুমতির কথা জানালেও এরপর থেকে অগ্রগতি থমকে আছে। তাই দিনে দিনে বাড়ছে ক্ষোভ। দেশের প্রত্যন্ত এলাকা থেকে প্রবাসীরা জড়ো হচ্ছেন কারণ বাজার আর মতিঝিলে। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুসারে শনিবার 350টি টিকিট দেওয়ার কথা থাকলেও 550টি টিকিট দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি এয়ারলাইন্স। তবে বাইরে তখনও হাজার হাজার টিকিট প্রত্যাশী। টিকিট নেওয়াই থাক, তাদের দাবি টোকেন। কিন্তু তারিখ বদলে এয়ারলাইন্স কর্তৃপক্ষের ঘোষণা 4 অক্টোবরের আগে মিলবে না টোকেন। আর এতেই তৈরি হয় নতুন করে সংকট। কেউ আবার অভিযোগ করেছেন টিকিট কালোবাজারির। বিক্ষুব্ধ প্রবাসীরা এক পর্যায়ে প্রধান সড়ক আটকে দেওয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। বিপাকে পড়েন অফিসগামী যাত্রীরা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলেও সোনারগাঁ মোড়ে অবস্থান নেন তারা। এই অবস্থা মতিঝিল বিমান অফিসে। এক পর্যায়ে টিকিট বিক্রির শেষ দিনে অবশিষ্ট 150 টিকিটের বিপরীতে সেখানে অবস্থান করছেন কয়েক হাজার প্রবাসী। এ সময় পুলিশের সঙ্গে দফায় দফায় হাতাহাতিতে জড়ান টিকিট প্রত্যাশীরা। তবে বিমান কর্তৃপক্ষের সাফ জবাব, নতুন করে ল্যান্ডিং পারমিশন না পাওয়ায় নতুন করে কোনো ফ্লাইট বুকিং দেওয়া সম্ভব নয়। প্রবাসীদের বহনকারী বাংলাদেশ বিমানের দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি শনিবার বিকেল 4:30টায় ঢাকা ছেড়ে গেছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।